ঘাটাইল শহরে মাত্র 100 টাকার মধ্যে বিকেলের নাস্তা হিসেবে কি কি আইটেম ট্রাই করা যায় আর কয়টা আইটেম খাওয়া যায় সেই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো চলেন দেখে আসা যাক মাত্র 100 টাকার মধ্যে কি কি মজার মজার খাবার পাওয়া যায়। আজকের এই চ্যালেঞ্জে হারবো নাকি জিতবো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। চলেন তাহলে দেরি আর না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। সবসময়ের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, তবে এটা একটু ভিন্ন, যেটা আপনার শুরুতে ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন। অন্য ভিডিওর মতো শুধু ঘোরাঘুরি ভিডিও না, আজকে শুধু খাবার খাওয়ার ভিডিও। তাও মাত্র 100 টাকার মধ্যে খাবার খাবো, তার বেশি না। ঘাটালে এসে আমি মার্কেটের ভিতরে ঢুকি আর ওইখানে ওই চাচার দোকানটা খুঁজতেছিলাম যেখানে 20 টাকার মধ্যে ফুচকা পাওয়া যাবে। ফাইনালি খুঁজতে খুঁজতে ফুচকাটার দোকান পাই। বাপরে বাপ, এই দোকানেও কি এরকম ভিড় হবে? এটা কি মানা যায়? আমি তো ভাবি নাই যে এই দোকানে এত ভিড় হবে। তো এই চাচাকে বললাম 20 টাকার ফুচকা দিতে। বর্তমানে নাকি 20 টাকার ফুচকা নাই, আসলেই নাই, সেও নাকি দাম বাড়িয়ে দিয়েছে, 30 টাকা করে প্লেট। তো কি আর করার, এখানে একমাত্র 30 টাকা করে পাবো, অন্যান্য জায়গায় তো 50 করে বিক্রি হচ্ছে। ফুচকার বিল দেওয়া শেষে আর মাত্র আছে আমার কাছে 70 টাকা। তারপর 70 টাকা নিয়ে খুঁজতে খুঁজতে চলে আসলাম এই জায়গাতে। এখানে 2 টাকা করে সমোসা আর সিঙ্গারা বিক্রি হচ্ছিল, তো আমি 10 টাকার মতো নিয়ে নিলাম। সত্যি বলতে এগুলো একদম ভালো লাগে। যাই হোক, এগুলো খাওয়া শেষে এখন আমার কাছে আছে আর মাত্র 60 টাকা। তো এই 60 টাকা নিয়ে আবার খুঁজতে খুঁজতে চলে আসলাম এই সোনালী ব্যাংকের এখানে। দেখা যাক এখানে কি খাওয়া যায়। এই যে এই আঙ্কেলটা হচ্ছে, তার দোকানে বিভিন্ন ধরনের আচার আর পেয়ারা মাখা বিক্রি করছিল। তো আমি এখন এই দোকান থেকে পেয়ারা মাখা খাবো, যার মূল্য ছিল 1 প্লেট 20 টাকা। এদিকে দেখি আমার ক্যামেরাম্যান এই আঙ্কেলটার সাথে কথা বলছিল। তাদের কথা শুনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। আর এই দোকানে এইরকম ভাবে পেয়ারা মাখা অন্য কোথাও আমি দেখিনি, মানে এইরকম পেয়ারা মাখা এই প্রথম দেখলাম আর ট্রাই করলাম। তার আচার, চিনি, আবার শুকনো মরিচের গুঁড়ো, সবকিছুর মিশ্রণে অসাধারণ একটা পেয়ারা মাখা হয়েছিল। এদিক দিয়ে এত যাওয়া আসা, অথচ এত মজার জিনিস আমি এখন পর্যন্ত ট্রাই করিনি। এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায়? পেয়ারা মাখাটা যে মজা হয়েছিল এমনটা বললেও কম হবে। পেয়ারা মাখা মালিকটা মানে আঙ্কেলটার ব্যবহারও ছিল অনেক ভালো। যাই হোক, আমার কাছে আছে আর মাত্র 50 টাকা। এই 50 টাকা নিয়ে খুঁজতে খুঁজতে চলে আসলাম পিঠার দোকানে, কিন্তু দুঃখের বিষয় এখানে ভাপা পিঠা বিক্রি হচ্ছিল না। আমি আসছিলাম ভাপা পিঠা আর চিতই পিঠা খাওয়ার জন্য। যাই হোক, যেহেতু ভাপা পিঠা নাই তাই আমি চিতই পিঠা নিয়ে নিলাম। একটা পিঠার মূল্য ছিল মাত্র 10 টাকা। এই দামে চিতই পিঠা অন্য কোথাও বিক্রি হচ্ছিল না, শুধু এই জায়গাতে। আমি এখানে 2টা চিতই পিঠা নিয়েছিলাম, একটা আমার ক্যামেরাম্যানের জন্য। কি আমি সরিষা ভর্তা খেয়ে মরতে মরতে বেঁচে ফিরে এসেছি, কিন্তু কথা হচ্ছে পিছনের লোকটা কি দেখে। যাই হোক, পিঠা বিল দেওয়া শেষে এখন আমার কাছে আছে মাত্র 30 টাকা। গাইস, এই ভিডিওটা বানাতে গিয়ে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে আমার পা শরীর সব ব্যথা হয়ে গেছে, তবু হেঁটে হেঁটে খুঁজেই যাচ্ছি। খুঁজতে খুঁজতে চলে আসলাম এই দোকানে। তো এখানে আমি 30 টাকা দিয়ে 3 ধরনের খাবার নিলাম। 5 টাকার বেগুনি 2টা, 10 টাকার ডিমের চপ একটা, আর নিয়েছিলাম 10 টাকার মাংস পুলি পিঠা একটা। আর এই সবগুলো নিয়েছিল মোট 30 টাকা। তো এই 30 টাকা আমি এই জায়গাতেই সমাপ্তি দিলাম। যাই হোক, টাকা দিয়ে এখন আমি চলে যাবো। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন ছিল অবশ্যই জানাবেন। তো আমি বাসায় থেকে বের হলে আমার বাসায় যাওয়ার আগে টুকিটাকি কিছু কাজ থাকে, তো কাজগুলো শেষ করে আমার বাসায় যেতে হয়। তো বাসায় যাওয়ার আগে ছেলের জন্য ঘাটাল থেকে একটা সাবান নেই, আর ঝরকা এসে একটা নুডলস, কাপড় কাচার রিন পাউডার নেই, আর এই তো বাজারে এসে 2-2টি শাক নিয়ে যাই। শাক কেনা শেষ, এখন টাকা দিয়ে আমি আমার বাসার দিকে রওনা হবো। তো এই তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।